বারবার অকাল বর্ষণে নাজেহাল চাষের শ্রমিক থেকে শুরু করে শ্রমজীবী মানুষরা। আর ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি আলু চাষিদের তো এক চরম প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করতে হচ্ছে এই মুহূর্তে। আজও বৃষ্টির ফলে, অর্থাৎ রাতে বৃষ্টির ফলে প্রচুর আলু চাষিদের জমিতে জল ধারণ করেছে। বিগত কয়েকদিন আগেও বৃষ্টিতে জল ধারণ করেছিল। পুনরায় জল ধারণের কারণের জন্য হয়তো আলু সম্পূর্ণভাবে পচে যাবে। আমরা এই মুহূর্তে পেয়েছি এক চাষি বন্ধুকে, যদিও উনি চাষি কাম ব্যবসায়ী, পাশাপাশি উনি শহরবাসীর পাশাপাশি গ্রামেও বসবাস করেন, আলু চাষ করেছেন। আমরা কথা বলে নেব। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে ওনাকে পেয়েছি, পরিমল বাড়ুরি। নমস্কার পরিমল বাবু। নমস্কার। গ্রামীণ সমাচারের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, স্বাগত। বলছিলাম, এই যে অকাল একটা বৃষ্টি হলো, আজও প্রচুর বৃষ্টি হয়েছে রাতে, এর আগেও বৃষ্টিপাত হয়েছিল। আজ এই মুহূর্তে বৃষ্টিপাতের ফলে, মানে আজকের রাতের বৃষ্টিপাতের ফলে কি অবস্থা ধারণ করলো জমি, যদি বলেন। না, আমি তো দীর্ঘদিন থেকেই চাষের সাথেও জড়িত এবং শহরেও থেকেছি। আচ্ছা। আমি চাষি ভাইদের একটা কথাই বলবো যে এই যে অকাল বৃষ্টি, আমরা তো প্রকৃতির সাথে লড়ে পেরে উঠতে পারবো না, প্রকৃতিকে মেনে নিতেই হবে। আচ্ছা। তো কৃষক বন্ধুদের আমি একটা কথাই বলবো যে এরা এখন যে সিস্টেমে চাষ হচ্ছে, আমি চাষটাকে বলবো একটু পরিবর্তন করার জন্য, যেটা নাকি মানে পদ্ধতিটাকে চেঞ্জ করার জন্য মাল্টি প্রসেসভাবে চাষ করা। কীরকম মাল্টি প্রসেস বলতে, চাষ বলতে যেটা এখন যখন দেখা যাচ্ছে কৃষকরা একজন কৃষকে একটা চাষ করেই তার উপর নির্ভরশীল। যেমন আলু করেছে সে 10 বিঘা 15 বিঘা, মানে হেক্টর প্রতি হেক্টর করে জমি চাষ করেছে সে অত্যাধিক হারে। আচ্ছা। তো আমি বলবো যে তাদেরকে বলবো যে তারা যেন মাল্টি প্রসেসে, যে কিছুটা অন্য সবজি, যেমন অন্যান্য সবজি যেটা আছে উৎপাদিত, সেটা অল্প অল্প জোরে করে দুটো প্রসেস, যেন ভুট্টা আছে তার সাথে লঙ্কা আছে, এটুক করলে আমার তো মনে হয় যেন তারা লাভবান হবে। মানে একটাতে যদি নষ্ট হয়ে যায় ফসল, অন্যটা থেকে হয়তো লাভবান হতে পারে। আচ্ছা। এই প্রসেসটাতে যদি এরা মনোযোগ সহকারে চাষ করে, চাষি ভাইদের জন্য অনেকটাই উপকৃত হবে এবং এতটা ক্ষতির সম্মুখীন হবে না। এই যে আজকে একটা প্রচুর বৃষ্টি হলো, অকাল বৃষ্টি, মানে আজকে মানে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন আলু চাষিরা? এতে প্রচুর ক্ষতি হয়েছে। অনেক চাষি ভাইদের এমন পরিস্থিতি দাঁড়িয়েছে তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবে। আচ্ছা। একে তো আলুর তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, সংরক্ষিত করার জায়গা পাচ্ছে না, এবং উপর থেকে প্রকৃতি তাদেরকে বৃষ্টি দিয়ে সেই আলুকে তারা ধূলিসাৎ করে নষ্ট করে দিয়ে গেল। এখন তারা চিন্তা করছে, যে চাষি ভাইরা ভাবছে মৃত্যুর পথ বেছে নেওয়া। আমি আশা করব আমাদের সরকার পক্ষ থেকে এই চাষি ভাইদের জন্য যেন একটু দৃষ্টি আকর্ষণ করে বা তাদের নিয়ে চিন্তা ভাবনা করে, মানে সরকার যেন তার মানবিক দিকটা চাষিদের উপর বর্ষিত করে, তাই তো? মানে এই মুহূর্তে চাষিদের উপর মানে তাদের দৃষ্টি যেন আকর্ষণ করে, তাই তো? হ্যাঁ, তাদের চাষি ভাইদের জন্য যেন একটি দৃষ্টি আকর্ষণ করে। তো আসলে ব্যাপার হচ্ছে, প্রকৃতির যে সিস্টেমিক রয়েছে সেটা তো কারো হাত নেই। সুতরাং এই মুহূর্তে একদিকে আলুর বাজারে নেই দাম এবং উৎপাদনে ক্ষতি, অর্থাৎ উৎপাদনের যে পূর্ণাঙ্গ আলু উৎপাদিত হয় সেটা হয়তো উৎপাদন করতে পারছেন না, কেননা আলু এই মুহূর্তে তোলার পুরোপুরি মরশুম রয়েছে। আর সেই মুহূর্তে অকাল বর্ষণ, নিশ্চিন্তে চাষিরা যে রাতে ঘুমাবেন সেই ঘুমটাও কিন্তু তাদের চোখে আসবে না, কেননা যে হয়তো অনেকেই ধার দেনা করেই আলু চাষ করেছেন, আর এই মুহূর্তে যদি তারা দাম না পান বা বিক্রি না করতে পারেন, সেটা কি করে মেটাবেন, সেটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই না? সে তো একটা সমস্যার সম্মুখীন তারা হয়েছেন। তো এটাকে এখন এর বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তাদেরকে বিকল্প চাষের জন্য চিন্তা ভাবনা করতে হবে, এবং যা বিকল্প চাষ যাতে করতে পারে তার জন্য সরকার পক্ষ থেকেও তাদেরকে সহায়তা এবং নিঃশর্ত কম পরিমাণে লোনের ব্যবস্থা
করে যদি এদেরকে সহযোগিতা করে, মানে সরকার মোট যদি কথা আর্থিক সাহায্য করে। আর্থিক সাহায্য বা তাদের আর্থিকের সাথে সাথে আমি বলবো মনের দিক দিয়েও তাদেরকে সহযোগিতা করার জন্য সাপোর্ট করার একটা ব্যাপার। সাপোর্ট করার একটা ব্যবস্থা করে। আমাদের যে কৃষির ব্যবস্থা, যে কৃষি বিদ্যালয় আছে, কৃষি কেন্দ্রের থেকে লোক এসে বা এরা এসে এদেরকে যদি একটু মনের দিক দিয়েও যদি সাপোর্ট দেয় বা মনোযোগিতা ভেঙে না করে, তাহলেও এটা করা উচিত। আমি আমার মানে মতের থেকে আমাদের ধারণা আর কি। মানে আপনি বলছেন যেটা মূল বিষয় রয়েছে যে আগামী দিনে অর্গানিক পদ্ধতিতে এবং মাল্টিপারপাস চাষ যেন চাষিরা করে, সেই বার্তায় রাখবেন কি চাষিদের? হ্যাঁ, আমি সেই বার্তাই রাখছি চাষিদের কাছে, অর্গানিক পদ্ধতিতে চাষ করার জন্য। এবং অর্গানিক চাষের বা উৎপাদিত সামগ্রিক মার্কেটে এর ন্যায্য মূল্য অনেক বেশি এবং শারীরিক পক্ষেও অনেকটা উপকার হয়। এখনকার যা অবস্থা, যে স্বাস্থ্যের ডাক্তাররাও, আমাদের যে শারীরিক চিকিৎসক আছে, এরাও অর্গানিকের উপরেই গুরুত্বটা বেশি দিয়েছে। আমি কৃষক ভাইদের কাছে আবেদন রাখবো তারা অর্গানিক পদ্ধতিতে যেন চাষ করে এবং বিভিন্ন ধরনের চাষ করে, মানে পাশাপাশি একটা আলুর পাশাপাশি অন্যান্য চাষও করে। কারণ একটাতে তারা ক্ষতির সম্মুখীন হলে আরেকটাতে তারা লাভবান হতে পারে। অনেক অনেক ধন্যবাদ পরিমল বাবু, আজকে স্টুডিওতে আপনাকে পেয়েছি। নিশ্চয়ই চাষিদের আরও সমৃদ্ধিতে ভরে উঠবে, আগামী দিনে তারা চাষবাসে আরও উৎসাহিত হবেন এবং বিভিন্ন ধরনের চাষবাস নিশ্চয়ই করবেন। আপনাকে অনেক অনেক স্বাগত, ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।